পাহাড় মানেই হচ্ছে গরম গরম কফি, গরম ম্যাগি, সব গরম গরম খাবার। এত ফলস কেভ অ্যাটেন্ড করার পর সবাইয়ের খুব খিদে পেয়ে গেছে, আর ঝমঝমিয়ে বৃষ্টিও এসেছে। মিমো রেনকোট পরে নিল। তারপর আমরা একটা ক্যাফেতে ঢুকে হট কফি আর হট ম্যাগি এটাই অর্ডার করে খেলাম। চাউমিনও অর্ডার করা হয়েছিল, সেসব খেলাম। খেয়ে নেক্সট যে কেভটা ছিল সেখানে গেছিলাম। আর যেখান থেকে আমরা খেয়েছিলাম সেখানের এই দোকানের এত ভালো ভালো স্পাইসেস বিক্রি হচ্ছিল আর বেশ রিজনেবল প্রাইসে, তো সেটাও আমি একটু শ্যুট করলাম। কিন্তু দিব্যেন্দু আমায় কিচ্ছু কিনতে দেয়নি, বলল বাড়ির সামনে বাজারে সমস্ত কিছু পাওয়া যায়, এখান থেকে কিনে বাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আর একটা কথা, আমরা এখন যাচ্ছি হচ্ছে মাউলিলং ভিলেজ, যেটা হচ্ছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। এখানে মানুষজন বসবাস করে, তাও এটা এতটাই ক্লিন, নিজে চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। যদি মনে করি আবর্জনা, সেটা শুধুমাত্র গাছের পাতা আর একটা প্লাস্টিক, একটা কাগজের জিনিস পর্যন্ত রাস্তায় পড়ে নেই। ওরা এতটাই পরিষ্কারভাবে নিজেদের গ্রামটাকে এত সুন্দর করে রেখেছে, সত্যি না দেখলে বোঝা যায় না। এগুলো হচ্ছে ওখানকার বাড়ি। ছোটো ছোটো হাটও ছিল, বাট পুরোটাই সত্যি মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, জলটা পর্যন্ত ঝকঝক করছে। ওরা ওই ঝর্ণার জলই খায়। খুব ভালো লেগেছে মাউলিলং ভিলেজের। আমি একটা ম্যাগনেটও কিনে এনেছি, আমার এতটাই ভালো লেগেছে। ওই গ্রামটার মধ্যেই স্কুল, কলেজ, হসপিটাল, তারপর চার্চ, সমস্ত কিছু ওখানকার গ্রামটার মধ্যেই। আর মানে ওটার বাইরে ওদের যেতে হয় না। ওখানে এইরকম শপও ছিল, খাওয়া দাওয়ার, ফ্রুটস কেটে দিচ্ছিলো, তারপর নর্মালি রাইস, চাউমিন, যে যেটা খাবে সব রকম ব্যবস্থাই ছিল। ওখান থেকে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে ভিলেজটা পুরো ভালো করে ঘুরে যখন শেষ প্রান্তে গিয়ে পৌঁছালাম ভিলেজটার, সেখানে এরকম একটা পার্ক করা ছিল। সেখানে বাপ, মেয়ে, মেয়ের বন্ধু সবাই দুলতে শুরু করলো। তো সেই ভিডিওগুলো আমি একটু নিলাম, নিয়ে আমরা রিটার্ন করলাম নেক্সট দিনের জন্য। নেক্সট দিন কোথায় গেছিলাম সেটা আমার এখন ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়ছে না। নেক্সট ভিডিওতে অ্যাড করে শেয়ার করব। টিল দেন টাটা, বাই বাই।